রেডিও ইলেকট্রা এএসই এর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি চায়না সিআরটি টিভির সার্কিট, যেটা চিপসের সার্কিট নামে আমাদের কাছে পরিচিত, সেই সার্কিটটি কোনো স্ট্যান্ড বাই লাইট আসতেছে না এবং কোনো সারা শব্দ নেই। তো এই সার্কিটটি আমরা আপনাদেরকে সাথে নিয়েই সরাসরি দেখব যে এই সার্কিটটির কী সমস্যা হয়েছে। তো বন্ধুরা, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে সোপার থেকে আউট হওয়া যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলোকে প্রথমে আমরা মাপ দিয়ে দেখব যে সাপ্লাই ভোল্টেজগুলো আমাদের ঠিক আছে কি না। তো আমরা প্রথমে এসি ভোল্টেজটিকে ইনপুট করব। এসি ভোল্টেজটি আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের প্রথম যেই পিনটি আছে এই পিনটি হলো আমাদের ফ্লাইব্যাক স্টেজের ভোল্টেজ। ফ্লাইব্যাক স্টেজের ভোল্টেজটি আমরা প্রথমে মাপ দিব। এখানে কোনো ভোল্টেজ নেই, একদম জিরো, সেজন্য পয়েন্ট আগে এসে পড়েছে। তাহলে ফ্লাইব্যাকের যেই ভোল্টেজটি আছে সেখানে আমরা জিরো পেয়েছি। তারপরে আমরা দেখব তারপরের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটি হলো বন্ধুরা ভিডিও ভোল্টেজ, যেটা 180 থাকে। 180-র জায়গায় শুধু 6 আছে। দেখেন কত কমে গেছে, অনেক হাই ভোল্টেজ। এটা একদমই কমে গিয়ে 6 ভোল্টের মতো হয়ে গেছে। তৃতীয় ভোল্টেজটি আমাদের ভার্টিক্যালের না, ভার্টিক্যাল ভোল্টেজটি নেই, একদম পয়েন্ট এসে পড়েছে, নেই। চার নাম্বার ভোল্টেজটি আমাদের অডিও ভোল্টেজটি একেবারেই নেই, জিরো, অর্থাৎ সব কটা ভোল্টেজই নেই, নাই। ভার্টিক্যাল নেই। ভিডিও ভোল্টেজ শুধু 6 আছে, অর্থাৎ একটি ভোল্টেজে 6 আছে আর বাকি সব কটাই নাই। কিন্তু আমাদের প্রাইমারি সেকশনটি কিন্তু চালু আছে। প্রাইমারি সেকশনটি যদি চালু না থাকতো তাহলে কিন্তু ভিডিও ভোল্টেজের 6 ভোল্টেজটাও এখানে আসতো না, কিন্তু এসে পড়েছে। যখন ভোল্টেজগুলি কমে বাড়ে তখন সবগুলি কিন্তু এক সমানে কমার বাড়ার কথা। একটি ভোল্টেজে যে কোনো ভোল্টেজ শর্ট হইয়া বাকি সব কটার অফ করে রাখছে। এখন আমরা ফ্লাইব্যাকের যেই ড্রাইভার ট্রানজিস্টরটি আছে সেই ড্রাইভার ট্রানজিস্টরটি আমরা খুলে দিব, কারণ এই ভোল্টেজটি একদম ড্রাইভার পর্যন্ত যায়, একদম শেষের থেকে খুলব। ফ্লাইব্যাকের পিন থেকে খুললে হয়তো আরও সন্দেহ থাকতে পারে, সেই জন্য আমরা ফ্লাইব্যাকের যে ড্রাইভার ট্রানজিস্টরটি আছে কালেক্টর, সেই কালেক্টর থেকে পিনটি আমরা একেবারে খুলে দিব। কালেক্টরের পিনটি আমরা খুলে দিব।
কালেক্টরের পিনটি একদম সম্পূর্ণ আগলা করে দিয়েছি। না, ভোল্টেজটি এখনো নেই। কালেক্টরের পিনটি আমরা খুলেছি, না ফিল্টারেও নেই, কালেক্টরেও নেই, ফিল্টারে নেই, সেই একই অবস্থা। কিন্তু ভিডিও ভোল্টেজ 6 ঠিকই আছে। এখন আমরা এই পিন থেকে আলাদা করে দিয়ে ফ্লাইব্যাকটি বাতিল করে দিব। দেখি, ট্রানজিস্টর খুলে দিছি, এবার ফ্লাইব্যাকটিও খুলে দিব। এখানে তো আর কিছু নেই, শুধু ফ্লাইব্যাকের পিনে দা ঢুকে আমাদের 4 নাম্বার পিন দিয়ে আউট হয়ে যায়। হ্যাঁ, আমাদের ভোল্টেজটি এসে পড়েছে। তার মানে ফ্লাইব্যাকটি শর্ট, ফ্লাইব্যাকটি শর্টের কারণে ভোল্টেজ কালেক্টর পর্যন্ত যায় না। ফ্লাইব্যাকটির পিন ছুটাই দেওয়ার সাথে সাথে এসে পড়েছে। তার মানে ফ্লাইব্যাকের দুটি পার্ট থাকে, একটি সেকেন্ডারি, একটি প্রাইমারি। তো প্রাইমারির লগে প্রাইমারি যদি শর্ট হয়, কিছু না কিছু ভোল্টেজ আমার দেখাইতো, কিন্তু এটা প্রাইমারির সাথে সেকেন্ডারি শর্ট, একেবারে নেগেটিভ পজিটিভের শর্ট, এই জন্য কিছুই দেখাইতেছে না। ভার্টিক্যালের ভোল্টেজটিও আসছে এখানে 22.8 অর্থাৎ 23 ভোল্টের কাছাকাছি। অডিও ভোল্টেজটি আসছে 8.5-9 মতো, 8.5-9 মতো। হ্যাঁ, ঠিক আছে। আর 10 ভোল্ট আসছে আমাদের সিস্টেম এবং জঙ্গল আইসি যে এই ভোল্টেজটি দিয়ে চলে, এই ভোল্টেজটি একেবারেই ঠিক আছে। এটা একদম স্ট্যান্ডার্ড ভোল্টেজ। হ্যাঁ, সব ঠিক আছে। আমাদের ফ্লাইব্যাকের ভোল্টেজটি এখন ঠিক আছে, 101 ভোল্ট। ভার্টিক্যালে আছে 23 ভোল্ট, এটাও ঠিক আছে। এবং সিস্টেম জঙ্গলে আছে 9.96 অর্থাৎ 10 ভোল্ট, এটাও ঠিক আছে। এবং অডিও এমপ্লিফায়ার আছে 8.23 ভোল্ট, অর্থাৎ এখন সব কিছু ঠিক আছে। এখন আমরা সার্কিটটিকে চালু করব সুইচিং দিয়ে, তারপরে দেখব এসটি আমাদের ফ্লাইব্যাকটি চালু হয় কিনা। এটা হলো আমাদের সুইচিং পয়েন্ট, সুইচিং। হ্যাঁ, এসটি আমাদের দেখা যাচ্ছে, এসটি চালু হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, এই পর্যন্ত আমাদের আজকের মতো বিদায়। খোদা হাফেজ।